সাইয়্যিদিনা আবু বকরের সময় শেষ হয়ে গেল। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, সাইয়্যিদিনা ওমরের শাসন আমল চলতেছে। ঠিক ওই সময় করণ গোত্র থেকে যদি কোনো সময় কোনো কাফেলা ব্যবসায়িক বাণিজ্য চলে আসে, মুসলিম জাহানের খলিফা সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া যাইতো, কান গোত্র থেকে কে আসছো? তোমাদের ভিতরে কি ওয়েস নামের কেউ আসেনি? সবাই বলতো না, এখানে কেউ নাই, সে ওয়েস নামের মতো কেউ আমাদের সঙ্গে আসে নাই। যদি তারে পাইতাম তার কাছ থেকে দোয়া নিতাম। মায়ের খেদমত করে ওয়েস তার জবানটা এত দামি করছে, ওয়েসের জবান দিয়ে যা কয় আমার আল্লাহ তা কবুল কইরা লয়, কবুল করে। এই ওয়েস করণী উনি যাইতে পারে নাই। হজের সফর মক্কার দিকে যাইতেছেন। মক্কায় সফর, হজের সফরে গিয়ে যারা মৃত্যুবরণ করছে এমন কিছু মানুষ নিয়ে, এমন কিছু হাজী সাহেবদের নিয়ে একটা কিতাব লিখছেন। ওই কিতাবের ভিতরে আসছে ওয়াইজাল করণী উনি যখন মক্কায় হজের সফরে যাইতেছিলেন, যাওয়ার পথেই উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ যখন করছেন, এখন এই লাশটারে তো দাফন করতে হবে। সাথীরা সবাই পানি খুঁজতে গেলেন। ওয়াইজের লাশটা গোসল দিতে হবে, পানি খুঁজতে গেলেন, পানি পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে একটা এমন পানির একটা কূপ পেয়ে গেলেন, সুন্দর একটা কূপ পেয়ে গেলেন। সাথীরা বলে, এই রাস্তা দিয়ে অনেকবার আমরা হজে গিয়েছি, বাণিজ্যে গিয়েছি, কিন্তু এই রাস্তায় কখনো কোনো সময় পানি পাই নাই, কিন্তু আজকে পানি পাইতেছি। সুবহানাল্লাহ। পানিটা উঠায় তড়িঘড়ি করে উঠায় নিয়ে আসলেন। মৃত এই ওয়াইস করণীর লাশটা গোসল দেওয়া হবে। এই গরম পানির প্রয়োজন, কিন্তু গরম পানি আগুন পাবে কোথায়? আগুন তালাশ করতে কিছু লোক চলে গেল। এর ভিতর থেকে একজন মানুষ পানির ভিতরে যখন হাতটা দাবায়া দিছে, দেখতেছেন যে পানিটা গরম হয়ে আছে। সুবহানাল্লাহ, পানি গরম। তড়িঘড়ি করে ওয়াইজাল করণীকে গোসল করানো হলো। গোসল যখন ওয়াইজাল করণী শেষ করা হলো, দাফন করবে কিছু মানুষ মাটি খনন করা শুরু করলো। কোদাল দিয়ে একটা কোপ দেয়, কেন যেন মনে হয় 10 কোপ মাটি একেবারেই উঠে আসতেছে। ওয়াইজাল করণীর কবরের ভিতরে 4 জন সাথী নামছে। এই সাথীদের যেই অংশে মাটি লাগে, ওই মাটির ভিতর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ, মিশক আম্বরের ঘ্রাণ। শুধু তাই নাই, আমাদের আরো একজন আকাবির আছে যার নাম হলো ইমাম বুখারী, যাকে দাফন করা হয়েছে, তার কবরের কাছে গেলে এখনো মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। ওই রকম একটা গুনাহমুক্ত মানুষ হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রিতে উঠা পড়ছে, তাহাজ্জুদের জায়নামাজে বসবে, তাহাজ্জুদ পড়ার জন্য জায়নামাজে বসবে। তো ওই সময় তো দাসী ছিল তার। যুদ্ধে যদি কাফের আর মুসলমানের ভিতরে যুদ্ধ হতো, যেই যুদ্ধে কাফেরদের মহিলারা যদি বন্দী হতো, তাহলে ওইগুলাকে মুসলমানদের দাসী হিসেবে রাখা হতো। তো এইরকম যুদ্ধ থেকে একটা মেয়ে আটকা পড়ছে, সেই মেয়েটাকে মুসলমান বানায়া ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির দাসী হিসেবে রাখা হয়েছে। তো এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজ পড়বেন, রাত্রে উঠে পড়ছেন, সাথে সাথে এই দাসী উঠছেন। দাসী উঠা তার পাশে দাঁড়ায় ওযুর পানি গরম করে দিতেছেন। গরম কইরা নামাজ শুরু করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজ তো আর ধীরে সুস্থই হয়, জোরে হয় না। বড় মালিকের সাথে প্রেম করতেছে নামাজের মাধ্যমে, প্রেমের তিলাওয়াত চলতেছে। পিছনেই দাঁড়ায়া দাসী কয়, আমি আর বসে থেকে কি করব? পিছনেই দাঁড়ায়া নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ে দেখতেছেন আমাদের এই রাজার নামাজ তো শেষ হইতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হয় না, বড় গভীর প্রেম চলতেছে মালিকের সাথে। নামাজ আর শেষ হয় না। তো এই দাসী অপেক্ষা করতে করতে হঠাৎ করে একটু হেল্লা দিয়েছে আর ঘুমায়া গেছে।
হেল্লা দিছে আর ঘুমায়া গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, উলুমুদ্দিনে ঘটনা নিয়ে আসছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উলুমুদ্দিনে ঘটনা নিয়ে আসছেন যে দাসী তার মনিব নামাজ পড়তেছে আর তার দাসী হেল্লা দিয়া ঘুমায়া গেছে। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হয়েছে, জিজ্ঞাসা তাকা পিছন দিকে তাকায় দেখতেছেন তার দাসী ঘুমায়া গেছে। দাসী ঘুমায়া গেছে। এই দাসীকে ঘুমানো দেখা সে চুপ করে বৈশা জিকিরাজগার করতেছে, মুরাকাবা করতেছে। করতে 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 অনেক সময় পরে দেখা যাইতেছে এই দাসীটা পিছন থেকে চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে ঘুম থেকে উঠে। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ধ্যান এই জিকিরটা ভেঙে গেল। পিছনের দিকে তাকায়া ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দাসীকে ডাক দিয়া বলে, দাসী রে, এত গভীর রাত্রিতে ঘুম থেকে ওইটা কেন কান্না করতেছে বলো? দাসী বলে, আমাদের আমিরুল মুমিনিন ও ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখে ভয়ে আমি থরথর করে কাঁপতেছি আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি কান্না করা শুরু করে দিয়েছি। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, দাসী, রাজ সিংহাসনের ভিতরে গভীর রাত্রিতে কি স্বপ্ন দেখলা বলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার উলুমুদ্দিনের ভিতরে ঘটনা নিয়ে আসছেন। এই দাসী বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ও খলিফা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে গেছে আমি দেখতেছি যে হাসরের মাঠে মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে তার মানুষগুলাকে জান্নাত আর জাহান্নামী মানুষগুলাকে বেছে দিতেছেন। শুধু তাই না, জান্নাতে যাওয়ার আগে দেখলাম একটা রাস্তা, সেটার নাম হলো ফুলসিরাত। বারজাকের উপরে জাহান্নামের উপর দিয়ে এই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে, ফুলসিরাত। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া লাগবে। এমন সময় মালিকের পক্ষ থেকে ডাক আসলো, আব্দুল মালিক বিন মারওয়ান, কই আসো? তাড়াতাড়ি করে জান্নাতে যাও, ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাও। আব্দুল মালিক বিন মারওয়ান এই রাস্তায় ফুলসিরাতে উঠলো। ফুলসিরাতের রাস্তায় পা রাইখা থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। কাঁপতে 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 2-4টা কদম বাড়ায় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সে এই জাহান্নামের ভিতরে ফুলসিরাত থেকে পড়ে গেল। খলিফা ডাক দিয়ে কয়, তারপরে কি? তারপরে কি বলো? দাসী এবার বলতেছেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে আরো একজনকে ডাক দেওয়া হলো, ওলীদ ইবনে মালিক, আসো তাড়াতাড়ি করে ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাও। কয় দেখলাম ওলীদ ইবনে মালিক সে এই রাস্তার ফুলসিরাতে উঠলো, বেশ কিছুখানি চলেই গেল। তারপরে সেও থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জাহান্নামের ভিতরে পড়ে গেল। তারপরে 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 কি বলো? দাসী এবার আবার বলতেছেন, এরপরে সুলাইমান বিন আব্দুল মালিককে ডাকা হলো। সুলাইমান বিন আব্দুল মালিক সেও আসলো, কিন্তু সে যেন হাঁটতে 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 প্রায় অনেক দূর পর্যন্ত চলে গেল। এরপরে কি একটা ঝাঁকুনি তার সামনে চলে আসলো। দেখলাম চিৎকার করে করে সুলাইমান বিন আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেও জাহান্নামের ভিতরে পড়ে গেল। এবার জানো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সে যেন আতঙ্কিত হয়ে গেছেন। সে যেন আতঙ্কিত হয়ে গেছেন। এবার বলতেছেন, তারপরে কি বলো? তারপরে কি বলো? দাসী বলে, এরপরে দেখলাম আল্লাহর পক্ষ থেকে একটা ডাক দেওয়া হলো, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি আসো।
এই যখন মাত্র ওমর ইবনে আব্দুল আজিজের নাম ধরে যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, দাসীর কণ্ঠে থেকে এমন আওয়াজটা যখন শুনছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম যখন শুনছে, শোনার সঙ্গে সঙ্গে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একেবারেই সেন্সলেস হয়ে কাত হয়ে পড়ে গেছে, জ্ঞান নাই, সেন্স নাই, সেন্স হারা হয়ে খলিফা পড়ে আছেন। খলিফাকে আর খুঁজে পাওয়া যায় না। দাসী কিতাবের ভিতরে লেখেন, দাসী সে বাহিরে চলে গেলেন, পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আইসা খলিফার চেহারার ভিতরে পানি মারে। কখন পানি মারার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির হুশ ফিরে আসে, সেন্স যখন ফিরে আসে, ডাক দিয়া কয়, দাসী ডাক দিয়া কয়, খলিফারে আল্লাহর কসম করে বলি, আমি যা স্বপ্ন দেখেছি তাই তো বলতেছি, আপনি শোনার আগেই সেন্সলেস কেন হয়ে গেলেন? খলিফা ইবনে ওমর ডাক দিয়ে কয়, দাসী রে, আমি ওমরের জন্য আল্লাহ কি করছে আমি কি পার হইতে পারছি কিনা বলো। দাসী বলে, খলিফা আপনি যখন এই পুলসিরাতের চিকন রাস্তার উপরে উঠলেন, কেন জানো আপনার আমল, আপনার দান সাদকা, আপনার সকল ভালো কাজের এই নেকির নূরগুলা আপনারে বেষ্টন করে ফেলছে, আপনারে ধাক্কায়া ধাক্কায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আপনি শোনার আগেই তো সেন্সলেস হয়ে গেলেন। প্রিয় একান্ত আপন জনেরা, এই জন্য বলতেছিলাম, আমাদের আরো একজন আকাবির ছিলেন, যিনি তার একটা কিতাবের ভিতরে একটা লিখছেন, ছোট্ট একটা ঘটনা লিখছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন যে কোন একটা মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা যিনি রান্না করে দেয়, বাবুর্চি আছে না, যিনি রান্না করে দেয়, এই বাবুর্চি তো ছাত্ররা তো ছোট ছোট, এই বাবুর্চির নাম দিছে গরু। ছাত্ররা বাবুর্চির নাম দিছে কি? গরু। একটা মানুষ, জলজন্ত একটা মানুষ গরু কয়ে ডাকলে উনি খেপবে কি খেপবে না? তো কঠিন খেপা খেপছে, আমি রান্না করে খাওয়াই আর তোরা সবাই আমার গরু কয়ে ডাকিস। টোফলা পোটলা সব নিয়ে মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, আমি আপনার মাদ্রাসায় আর চাকরি করব না। কেন? আমি করবই না চাকরি। খুব খেফা। কেন? আপনার ছাত্ররা আমারে তো দাদা দাদি বা নানা নানি কিচ্ছু কয় না, সে শুধু বলে গরু, এখানে আমি আর চাকরি করব না। তো মুহতামিম সাহেব অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু রিকোয়েস্ট সে মানে নাই। এক পর্যায়ে সে রাগ করে চলেই গেছে বাড়িতে গিয়ে ঈশার নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন যে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে এই বাবুর্চি উনিও ফুলসিরাতের রাস্তার পুলের কাছে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া দেখতেছে রাস্তা কেমনে পার হবো। হঠাৎ করে দেখে ওই যে মাদ্রাসার ছাত্রগুলাকে রান্না করে খাওয়াইছে, ওরা ওই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বললেন না? ছাত্ররা আনন্দ করতে করতে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাইতেছে, ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাইতেছে। তো এইটা দেখা তো দাঁড়ায় দাঁড়ায় এই গরু বাবুর্চি দাঁড়ায় দেখতেছে। তো কিছু দূর যাওয়ার পরে ফুলসিরাতের রাস্তা অনেকখানি যাওয়ার পরে এক ছাত্র বলে, এই আমরা যে সবাই পার হইতেছি, আমাদের গরুরে নিবি না? সুবহানাল্লাহ বলেন। গরুরে কেন রেখে যাস? গরুরে নিয়ে যাই। কয় আমি স্বপ্নের ভিতর দেখলাম এই মাদ্রাসার ছাত্ররা ওরা আমারে ধইরা পাজা দিয়া ধইরা পাঞ্জা দিয়া ধইরা আমারে সাথে নিয়ে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আর দেরি করে নাই, বাবুর্চি এইবার এইসব বলে মুহতামিম সাহেবের কাছে, এইসব বলে হুজুর ক্ষমা চাই, মাপ চাই, হুজুর গো বেতন দেন আর না দেন এতে কোনো সমস্যা নাই, যা বেতন দিচ্ছেন তার থেকে কমায়া দেন, বা বেতন না দিলেও আমি যতদিন এই জমিনের ভিতরে জীবিত থাকবো ওরা আমারে গরু বলুক আর ছাগল বলুক, যা বলে ওদের ইচ্ছা আমি মেনে নেব সব। হুজুর গো আমি আজ থেকে ফ্রি সার্ভিস এই মাদ্রাসার ছাত্রদেরকে রান্না করে খাওয়াবো। মুহতামিম বলে, কেন এমন করে বলো? কেন? কালকে যেই রাগ দেখাইলা আজকে এমন কেন হলো? এই বাবুর্চি বলতেছেন
যারা আমারে গরু বইরা ডাক দিচ্ছে আমি রাগ করছি, কিন্তু রাগ কইরা দেখলাম স্বপ্নের ভিতরে ওই ছাত্ররাই আমারে পাঞ্জা দিয়া ধইরা ফুলসিরাতের রাস্তা পার কইরা জান্নাতে নিয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম এইখানে আজকে সুন্দর কোরআনের মজমা তৈরি হয়ে গিয়েছে। রাস্তার ধারে যত সুন্দর একটা মাদ্রাসা, আবেদা মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্ডা বোর্ডিং, আমি জানি এইখানে অনেক ছাত্র এতিম, অনেক ছাত্র এইখানে খানা পিনা করতেছেন। প্রায় 100 প্লাস ছাত্র আপনাদের লিল্ডা বোর্ডিং এ খায়। জানেন কি আপনারা? এই জানেন এখানে যে 100 প্লাস ছাত্র এখানে 3 বেলা খায়, এটা কি আপনারা জানেন? আলহামদুলিল্লাহ। তো দেখেন এই মাদ্রাসাটা কত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে রাস্তার পাশে, আর শুধুমাত্র আপনাদের দানে চলে। আপনারা সহযোগিতা করেন বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, সর্বদিক দিয়ে আপনারা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এই মাদ্রাসাটা সুন্দরভাবে দাঁড়ায় গেছে। আসলে দেখেন এই যে মাদ্রাসা দাঁড়ায় গেছে, আপনারা যে টাকা দিচ্ছেন এই টাকাটাতে বিফলে যাচ্ছে না। তার কারণ হলো আজকে অনেকগুলা ছাত্র এখান থেকে হাফেজ হয়েছে, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সম্মানী পাগড়িও দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে এখানে যে কেন্দ্রে দেওয়া আছে, যেখানে পরীক্ষা হয়, ভোটে যে কেন্দ্রে পরীক্ষা দেওয়া হয়, সেই কেন্দ্রীয় পরীক্ষায় এখানকার ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল, অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে। এই জন্য আপনাদের যে এই টাকাগুলো যে আপনারা দিচ্ছেন, আপনাদের যে দানগুলো এখানে দিচ্ছেন, এগুলা দিয়ে আপনারা ঠকতেছেন না, আপনাদের এই দানগুলা বিফলে যাচ্ছে না। আপনাদের দাম দিয়েই কিছু ছাত্র খাইতেছে, লেখাপড়া করতেছে, থাকতেছে, শুধু ও লেখাপড়া করতেছে আপনাদের খানা খেয়ে। ও যে শুধু লেখাপড়া করতেছে, যে আলিফ বলবে, ও আলিফের বিনিময়ে আমার মালিক 10টা নেকি দেবে। সুবহানাল্লাহ বলেন, 10টা নেকি দেবে। তো এই 10টা নেকি শুধু তাকে একাই দেওয়া হবে না, তাকে তো 10টা দেবেই। ওই যে আপনার খানা খেয়ে আপনার দেওয়া অর্থের মাধ্যমে বিল্ডিং তৈরি হয়েছে, সেইখানে থেকে পড়ছে, আপনারে ভুলে যাবে না। ওই যে গরু বাবুর্চিকে যেমন করে পাঞ্জা ধইরা যেমন করে জান্নাতে নিয়ে গেছে, ওই যে আপনারা যদি দান করেন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখেন, কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না ইনশাআল্লাহ। তো এই ছাত্রদের সাথে সম্পর্ক ভালো, আলেমদের সাথে সম্পর্ক ভালো। যদি আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, তবে আপনাকেও কিয়ামতের কঠিন ময়দানে পাঞ্জা ধরে জান্নাতে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য এই ভালো কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ, ভালো কাজের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এই ভালো কাজের সাথে আমরা থাকবো, আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে আমরা থাকবো, শুধু থাকবো, মুখে বলবো না। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে এই মাদ্রাসার সাথে, হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখেন, মালিক কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। যদি এমন মাদ্রাসায় শুধু দান করবেন তা না, শুধু দান করবেন তাও না। এই যে দেখছেন, আমি বলছি না যে কি আপনারা আপনাদের যে অর্থের বিনিময়ে যে মাদ্রাসাটা চলতেছে, এই মাদ্রাসার এই ফলাফলগুলা দেখছেন, ফলাফলগুলা সামনে আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে এই মাদ্রাসায় শুধুমাত্র যে আপনি টাকা দিবেন, শুধুমাত্র দায়িত্ব নেবেন তা না, এই মাদ্রাসায় নিজেরাও নিজেদের সন্তানকে দিয়ে দেবেন, নিজেরাও নিজেদের সন্তানকে দেবেন। লাভ কি? বলে আপনি যখন মরে যাইতেছেন, আপনার এই কবরের পাশে বা আপনার এই মৃত্যু সজ্জায় যখন আপনি শায়িত হয়ে গেছেন, আপনার পাশে যদি আপনার ছেলে এসে পড়া শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তাহলে আপনার মৃত্যুটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা হয়, ঠিক অতটুকু ব্যথা হবে না। শুধু তাই না, আপনার লাশটা নিয়ে যখন এই সন্তানটার সামনে জানাজার ইমাম হয়ে দাঁড়াবে, জানাজার ইমাম হয়ে দাঁড়াবে, এই সন্তানটা যখন আল্লাহু আকবার বলবে, এই আল্লাহু আকবার আর আপনার মসজিদের ইমাম সাহেবের আল্লাহু আকবারের ভিতরে আকাশ আর জমিন পার্থক্য হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবকে তো আপনি অনেক সময় গোপনে গালিও দিছেন, অনেক সময় গোপনে তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছেন, কিভাবে তার চাকরি খাওয়া যায় সেই চিন্তা ভাবনাও তো আপনি করছেন, ঠিক কিনা?
ওই যে ইমাম সাহেবের কানের ভিতরে সব আসছে, অমুক কিন্তু এগুলা বলছে, অমুক কিন্তু এটা বলছে, এটা বলছে। ইমাম সাহেব এবার কারো কাছে তার বিচার দেওয়ার জায়গা নাই, সে যে মাজলুম। ইমাম সাহেব আসরের নামাজ পড়া মসজিদের ভিতর থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদ থেকে বের হয় নাই। ইমাম সাহেব মসজিদের কোণার ভিতরে বৈশা ডাক দিয়া কয়, মালিক ও আমার আল্লাহ, এই দুনিয়াতে আমার ইমাম বানাইছো, আমি মাজলুম হয়েছি, আমার বিপক্ষে মিথ্যা অপবাদ যারা দিয়েছে, আমি তার বিচার দুনিয়াতে চাই না, আমার বিচার কেউ দুনিয়াতে দেবে না, দেবে না। মালিক গো, আমি তোমার কাছে বইলা রাখলাম, ও মালিক তুমি এর ব্যবস্থা কইরা নিও। এ যেন গোপন প্রেম চলতেছে আসরের পরে মসজিদের ভিতরে মালিকের সাথে আর ইমামের সাথে গোপন প্রেম চলতেছে। ওই যে ইমামরে আপনি গালি দিছেন, কখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছেন, এই ইমাম এবার আপনার সামনে নিয়ে আপনাকে সামনে শোয়াইছে, সামনে নিয়ে আসে যখন আল্লাহু আকবার বলছে, এবার তার দোয়া মনে আসার আগেই এবার তার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই যে ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা আসার আগে তার ভিতরে দিলের ভিতরে জাগবে, আমার ওই দিন এই বদমাইশটা গালি দিয়েছিল। তাইলে কেমন হইল? এটা মনে পড়বে। তো এই জন্য ইমাম সাহেবের আল্লাহু আকবার আর আপনার সন্তানের আল্লাহু আকবারের ভিতরে আকাশ আর জমিন কম বেশি হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। শুধু কোরআনের হাফেজ বানাবো তা না, আমরা এমন কিছু শিক্ষা দেব আমাদের সন্তানদেরকে যেন ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের সন্তানগুলো চলতে পারে। আমরা মারা গেলে যেন আমাদের সামনে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াতে পারে। আল্লাহু আকবার ডাক দিবে, এই সন্তানের ডাকটা মালিক পর্যন্ত এমন ভাবে পৌঁছায়া যাবে, মালিক কয় এই কোরআনের হাফেজের বাবার আযাব কিন্তু কবরে দিস না। এই কোরআনের হাফেজের বাবার জানাজা বা সে নিজে পড়াইতেছে, এই হাফেজের বাবার কবরে কিন্তু আযাব দিস না।